আমরা আজকে ভয়েস চেঞ্জের একদম শেষ ক্লাসে চলে এসেছি। এটা আমাদের 9 নম্বর ক্লাস। আমি বলেছিলাম 7খানা ক্লাস করতে হবে, কিন্তু আরও 2টো ক্লাস বেশি লাগলো যাতে তোমাদেরকে একদম ডিটেলসে বোঝাতে পারি। সেই ডিটেলসে বোঝানোর জন্য একদম বিস্তারিতভাবে আমি ক্লাসগুলো করিয়েছি। তোমরা যারা দেখোনি আগের ক্লাসগুলো সবার আগে দেখতে হবে, কারণ সেই ক্লাসগুলোতে কিন্তু অনেক কিছু করানো হয়েছে এবং প্রথম ক্লাসটা বিশেষ করে। আজকে আমরা ভয়েস চেঞ্জের যে শেষ ক্লাসে এসেছি, আজকে আমরা কি শিখব? আজকে আমি লাস্ট দুটো জিনিস নিয়ে এসেছি। সেটা হচ্ছে, ধরো একটা সেন্টেন্সের মধ্যে 2টো অবজেক্ট থাকলো, সেক্ষেত্রে আমরা কি করব সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। 2খানা অবজেক্ট থাকলে আমরা কোনটাকে কিভাবে আমরা করব। আর একটা হচ্ছে কোয়াসি প্যাসিভ, যেখানে রূপের দিক থেকে কিন্তু অ্যাক্টিভ কিন্তু অর্থের দিক থেকে প্যাসিভ। এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ক্লাসটি একদম শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে। প্রথমেই আমি যেটা নিয়ে এসেছি, 2টি অবজেক্ট। একটা সেন্টেন্সে 2খানা অবজেক্ট। দেখো কিভাবে, আই গেভ হিম এ পেন, আমি দিয়েছি তাকে একটা পেন। দেখো 2খানা অবজেক্ট, সাবজেক্ট কিন্তু আমি, যেহেতু পেনটা আমি দিচ্ছি, কিন্তু আমি দিচ্ছি পেন এবং কাকে? তাকে। তাহলে পেন হয়ে গেল অবজেক্ট এবং পেনটা আমি যাকে দিচ্ছি সেও তো হয়ে গেল অবজেক্ট। তাহলে 2খানা কিন্তু এখানে, তাহলে 2খানা কিন্তু এখানে অবজেক্ট আমরা পেলাম। এবার কোন অবজেক্টটা নিয়ে আমরা প্যাসিভ ভয়েস করব? দেখো এক্ষেত্রে যে জিনিসটা তোমাকে বুঝতে হবে, এই যে হিম এটা একটা অবজেক্ট আর এ পেন এটা একটা অবজেক্ট। এবার এই দুটো অবজেক্টের মধ্যে আমি কোনটাকে নেব? দেখো দুটোই তুমি নিতে পারো, মানে দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে তুমি প্যাসিভ ভয়েস করতে পারো। আমি দুভাবেই দেখাচ্ছি। দেখো এখানে হিম হচ্ছে অবজেক্ট আর এ পেন অবজেক্ট। প্রথমে তুমি হিমকে অবজেক্ট বানালে, ঠিক আছে? তাহলে হিমটা প্রথমে এসে কি হয়ে যাবে? হি হয়ে যাবে, আমরা জানি। আর আই লাস্টে গিয়ে বাই মি হয়ে যাবে, বাই মি। এটুকু তো আমরা জানি। সাবজেক্ট লাস্টে গিয়ে অবজেক্টের রূপ নেয়, আই থেকে যেহেতু মি হয়। সব আলোচনা হয়েছে। এবার গেভ, গেভ ভার্বের কি 2 নম্বর রূপ। তাহলে আমরা কি আনবো? ওয়াজ ওয়ারের মধ্যে কিছু একটা আনবো। এই যে 2 নম্বর রূপ ওয়াজ ওয়ারের মধ্যে একটা আসবে। তারপর ভার্বের 3 নম্বর ফর্ম। হি সিঙ্গুলার, তাহলে ওয়াজ বসাবো। সিঙ্গুলার হলে কি বসাবো? ওয়াজ, হি ওয়াজ। আচ্ছা, এবার ভার্বের 3 নম্বর রূপ গিভ, গেভ, গিভেন। গিভের 3 নম্বর রূপ কি হয়? গিভেন। তাহলে কি বসাবো? গিভেন, GIVEN, গিভেন। তাহলে হি ওয়াজ গিভেন। কি গিভেন করেছে? সে কি পেয়েছে? পেন পেয়েছে। তাহলে এ পেন কার, কার দ্বারা, মানে কার থেকে পেয়েছে? আমার থেকে, মানে আমি তাকে একটা পেন দিয়েছি। তাহলে বাই মি। সেন্টেন্সটা দেখো, হি ওয়াজ গিভেন এ পেন বাই মি, হি ওয়াজ গিভেন এ পেন বাই মি। এটা একদম কারেক্ট পুরো, এখানে কোথাও ভুল নেই। দেখো এই সেন্টেন্সটাকে আবার কিভাবে করতে পারি আমরা? এ পেনকে এবার আমরা প্রথমে নিয়ে আসবো। আগেরবার আমরা অবজেক্ট হিমকে আমরা প্রথমে এনে সাবজেক্ট বানিয়েছিলাম, এবার এ পেনকে আমরা সাবজেক্টিভ রূপে মানে প্রথমে নিয়ে আসবো। তাহলে এ পেনকে আমি বসাই, এ পেন। বাই দিয়ে আমরা একই রকমভাবে মি বসাবো, বাই মি, তাই তো? অবজেক্ট আগের বার এটা ছিল, এখন অবজেক্ট হয়ে গেল এটা। এ পেন চলে আসলো। আচ্ছা, কি হবে আমাদের? ওয়াজ হবে, আমরা জানি, যেহেতু গেভ আছে ভার্বের 2nd রূপ। তাহলে এ পেন ওয়াজ। এবার ভার্বের 3 নম্বর রূপ গিভেন, GIVEN, গিভেন। এ পেন ওয়াজ গিভেন হলো। এবার কি করব? হিম, হিম যেমন আছে বসিয়ে দেবো। তাহলে এ পেন ওয়াজ গিভেন হিম বাই মি। এটাও কিন্তু কারেক্ট হবে, দুটোই কিন্তু কারেক্ট সেন্টেন্স। চলো আরেকটি সেন্টেন্স দেখি। রামবাবু সাবজেক্ট, ইংলিশ অবজেক্ট, আস এটাও অবজেক্ট। রামবাবু টট আস ইংলিশ, রামবাবু আমাদেরকে ইংলিশ শেখায়। তাহলে রামবাবু কি শেখাচ্ছে? ইংলিশ, এটাও একটা অবজেক্ট। রামবাবু কাদেরকে শেখাচ্ছে? আমাদেরকে শেখাচ্ছে, এটাও একটা অবজেক্ট। তাহলে প্রথমে আমরা আস দিয়ে দেখি। আজকে আমরা প্রথমে আনলে কি করব? আস প্রথমে আসলে কি হয়? উই হয়। তাহলে উই বসাবো, উই করলাম। টট ভার্বের 2 নম্বর রূপ, ক নম্বর? 2 নম্বর। টিচ, টট, টট। তাহলে টট ভার্বের 2 নম্বর রূপ, তার মানে আমরা ওয়াজ ওয়ার ভার্বের 3 নম্বর রূপ আনবো। তাহলে কি বসাবো? উই, উইয়ের সাথে কি ওয়াজ বসে? ওয়ার বসে। উই তো প্লুরাল, ওয়ার, উই ওয়ার। এবার ভার্বের 3 নম্বর রূপ টট,
TAUGHT টট। উই ওয়ার টট। আমরা অবজেক্ট কাকে বানাবো, মানে আমরা এদিকে আমরা আজকে তো উই বানিয়েছি, রামবাবুকে শেষে নিয়ে যাইনি, আগে শেষে নিয়ে যাই। বাই রামবাবু, ঠিক আছে। তাহলে উই ওয়ার টট কাদেরকে টট করে? উই ওয়ার টট কি টট করে? ইংলিশ টট করে, ইংলিশ। তাহলে উই আর টট ইংলিশ বাই রামবাবু। এভাবে আমরা করতে পারি। এবার আরেক রকমভাবে দেখি। এবার আমরা অবজেক্ট বানাবো ইংলিশকে। এবার আমরা অবজেক্টকে বানিয়ে এই অবজেক্টকে আমরা প্রথমে নিয়ে আসি ইংলিশ। আচ্ছা, বাই দিয়ে রামবাবু লাস্টে যাবে, তাই তো? রামবাবুকে যেমন আমরা লাস্টে বাই দিয়ে বসিয়ে দিলাম। ইংলিশ সিঙ্গুলার, এখানে কিন্তু আর ওয়াজ বসবে, ওয়ার কিন্তু বসবে না। আগের বার আমরা উই রেখেছিলাম তাই ওয়ার হয়েছে। ইংলিশ সিঙ্গুলার, ওয়াজ বসবে, তাহলে ইংলিশ ওয়াজ। আচ্ছা, এবার কি করো? ভার্বের 3 নম্বর রূপ টট, TAUGHT টট। ইংলিশ ওয়াজ টট। কাদেরকে টট করা হয়? আমাদেরকে, আস। ইংলিশ ওয়াজ টট আস বাই রামবাবু। বুঝতে পারলে? দুটো অবজেক্ট নিয়ে কিন্তু আমরা করতে পারি। যেটাকে আমি অবজেক্ট বানাবো সেটাকে আমি শুরুতে নিয়ে আসবো, সাবজেক্টিভ রূপ দেবো, দিয়ে ভয়েস চেঞ্জের রুলস অনুযায়ী যেরকম হয়, রুলস তো তোমরা জানো, যেরকম রুলসে সেই আন্ডারে সেরকমভাবে পড়বে। এবং বাই দিয়ে যে কাজ করছে তাকে সবার শেষে বসাবো, বাই দিয়ে সবার শেষে বসাবো কাজটা যে করছে, কিন্তু তার আগে যে অবজেক্টটা থাকবে সেটাকেও কিন্তু বসাতে হবে। তো এইভাবে কিন্তু করা যেতে পারে, দুরকমভাবেই কিন্তু ঠিক। তবে একটা কথা, আমরা কিন্তু যেহেতু আমরা ইংলিশে নিজেকে অনেক ডেভেলপ করেছি, সেক্ষেত্রে আমরা অবজেক্ট কাকে বানাবো? ব্যক্তিবাচক অবজেক্টকেই আমরা নিয়ে আসবো ভয়েস চেঞ্জ করার সময়, আমরা বস্তুকে নেব না। এখানে দেখো দুটো জিনিস তোমরা দেখতে পাচ্ছ, একটা ব্যক্তি একটা বস্তু, তাই না? হিম মানুষ, এ পেন বস্তু। আমরা হিমকেই প্রথমে নিয়ে আসবো। এই যে হিমকে প্রথমে এনে আমরা হি করলাম, তাই এই সেন্টেন্সটা কিন্তু অধিক কারেক্ট। দুটোতেই কাটবে না, কিন্তু অধিক ঠিক যদি বলা হয়, এইটা হচ্ছে অধিক ঠিক। আমরা কিন্তু প্রাণীবাচক যেটা, সেটাকেই কিন্তু আমরা প্রথমে নিয়ে এসে ভয়েস চেঞ্জ করব। প্রাণীবাচক অবজেক্টকে প্রথমে নিয়ে এসে আমরা ভয়েস চেঞ্জ করব, এটাতে অধিক ঠিক হওয়ার সম্ভাবনা, মানে ঠিক দুটোই আমি বারবার বলছি, কিন্তু ওটা বেশি করাটা বেশি ভালো, ওটাই করবে তোমরা। পরের সেন্টেন্সেও তাই করব। যেমন এখানে আস, এটা প্রাণী, ইংলিশ এটা বস্তু না, সরি, মানে প্রাণী তো নয়, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমরা আজকে প্রথমে নিয়ে এসে উই করব। তাই প্রথম এই সেন্টেন্সটাই কিন্তু বেশি সঙ্গত, তাই আমরা কিন্তু প্রথম অনুযায়ী করব। প্রথম আমি যেটা বলতে চাইছি প্রাণীবাচক, আজকে আমরা প্রথমে নিয়ে এসে উই বানিয়ে আমরা ভয়েস চেঞ্জ করব। দুটো অবজেক্টের মধ্যে যেটা প্রাণীবাচক অবজেক্ট, সেই অবজেক্টকে আমরা প্রথমে নিয়ে এসে সাবজেক্ট বানিয়ে ভয়েস চেঞ্জ করব। এটা হচ্ছে আমার কথার অর্থ, বারবার এটা বলছি। তোমরা এরকমভাবেই করবে, দুটোতেই ঠিক, আবার বলছি, কিন্তু তোমরা যেরকমটা আমি বলছি সেরকমটাই করবে। আচ্ছা, এটা তো আমরা বুঝে গেলাম। এবার দুটো অবজেক্ট থাকলে আমরা করতে পারি। এবার কোয়াসি প্যাসিভ সেটা কি? সেটা হচ্ছে কিছু, ওই যে বললাম, কিছু ভার্ব থাকে যেগুলি অর্থের দিক থেকে এবং রূপের দিক থেকে ভিন্ন হয়। সেক্ষেত্রে আমরা কি করে করব? রূপের দিক থেকে অ্যাক্টিভ, কিন্তু অর্থের দিক থেকে প্যাসিভ। দেখো রূপের দিক থেকে অ্যাক্টিভ কেন? দেখো সাবজেক্টের পরে ভার্ব বসে, ভার্বের শেষে এস বাই এস বসে, তারপরে অবজেক্ট। হানি টেস্ট সুইট, তাহলে রূপের দিক থেকে কি মনে হলো? এটা অ্যাক্টিভ। কিন্তু যদি অর্থের দিক থেকে অনুভব করো, এটা কিন্তু প্যাসিভে আছে। কারণ হানি মিষ্টি তখনই হয় যখন আমরা টেস্ট করব। তুমি টেস্ট না করে বলতে পারবে হানিটা মিষ্টি কিনা? মিষ্টি নাও হতে পারে। তাহলে হানি তখনই মিষ্টি হবে যখন আমি টেস্ট করব। তো সেক্ষেত্রে কিন্তু জিনিসটা একটা অন্যরকম রূপ বা অন্যরকম মাত্রা কিন্তু নিচ্ছে, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। তাই এটা আমাদের কি করে আমরা এক্ষেত্রে ভয়েস চেঞ্জগুলো করব, যখন এরকম সেন্টেন্স দেবে আমরা কি করে খুব সহজে ভয়েস চেঞ্জ করতে পারি, এই ধরনের সেন্টেন্সগুলোকে বলে কোয়াসি প্যাসিভ। কিভাবে করব দেখো, স্ট্রাকচার হচ্ছে আমি এখানে লিখেছি হোয়েন ইট ইজ প্লাস V3। খুব সহজ, আমি জাস্ট যেটুকু বলবো সেটুকুর দিকে
ফলো করবে। পরের সেন্টেন্সগুলো আমি বাংলা অর্থ আগে বলে দিই। দ্য স্টোন ফিলস রাফ, মানে স্টোনস মানে ওই স্টোনসটি মানে স্টোনটি পাথরটি রাফ অনুভব হচ্ছে, মানে রাফ খসখসে টাইপের। তারপর একটা হচ্ছে কখন আমি বুঝবো পাথরটা খসখসে, আমি দূর থেকে দেখে বলতে পারি, আমি যখন ধরবো টাচ করব নিজের হাতটাকে ঘষবো তখনই তো বুঝবো। তো এই ধরনের সেন্টেন্সকে আমাকে প্যাসিভে করতে হবে। কি করে করব? তারপরে হচ্ছে দ্য রোজ স্মেল সুইট, রোজের গন্ধটা খুব মিষ্টি, কি করে বুঝবো? যখন আমি গন্ধটা নেব, তাই তো? তাহলে এই ধরনের সেন্টেন্স আমরা কি করে ভয়েস চেঞ্জ করব? দেখো সেক্ষেত্রে এই যে রুলস, হোয়েন ইট ইজ, এই অংশটা তোমাকে ইউজ করতে হবে। তারপরে ভার্বের 3 নম্বর রূপ, সেটা কি করে করব? দেখো এখানে কিচ্ছু না, এই যে ভার্বটা, সাবজেক্টের পরে যে ভার্বটা থাকে সেই ভার্বটাকে আমরা সরিয়ে দেবো, সেই ভার্বটাকে আমরা লাস্টে নিয়ে যাব এবং সেটাকে 3 নম্বর রূপ দান করব। 3 নম্বর রূপ টেস্ট, টেস্টের 3 নম্বর রূপ কি? টেস্ট, টেস্ট, টেস্টেড, টেস্টেড। তাহলে কি হবে? টেস্টেড, TESTED, টেস্টেড হলো। টেস্টেড বসাবো। এবার এইখানে আমি কি বসাবো? আমি সেন্টেন্সটা পুরো লিখছি, দেখো। হানি, HONEY, হানি, হানি, এই যে ভার্বটাকে আমি সরাচ্ছি সেখানে কি বসাবো? ইজ বসাবো, হানি ইজ। তারপরে সুইট যেমন আছে তেমন বসিয়ে দেবো, সুইট যেমন আছে তেমন বসিয়ে দেবো। আমরা কি করলাম? মাঝখানে যে ভার্বটা ছিল সেটাকে সরিয়ে একদম লাস্টে নিয়ে চলে গেলাম এবং সেই ভার্বের জায়গায় ইজ বসালাম, যেহেতু হানিকে আমরা সিঙ্গুলার হিসেবে ধরছি। যদি এখানে প্লুরাল থাকতো, প্লুরাল নাউন থাকতো, তাহলে আমরা ইজ বসাতাম না, আর বসাতাম। তবে পাস্ট টেন্স কিন্তু নয়, পাস্ট টেন্সে কিন্তু এগুলো হয় না, এগুলো প্রেজেন্ট টেন্সেই হয়। তাই তুমি ইজ বা আর এর মধ্যে কোনো একটা ইউজ করবে, ঠিক আছে? তাহলে এবার আমরা কি করে করব? তাহলে হানি ইজ সুইট, এইবার এই ফ্রেজটা আমরা ইউজ করব পুরোপুরি, তাই তো? হোয়েন, WHEN, হোয়েন ইট ইজ। এবার ভার্বের এই যে 3 নম্বর রূপটা বসিয়ে দেবো, টেস্টেড, TESTED, টেস্টেড। সেন্টেন্স কমপ্লিট। দেখো এবার কি দাঁড়াচ্ছে? হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। যখন টেস্ট করা হবে তখনই হানিটা মিষ্টি অনুভব হবে। বুঝতে পারলে কতটা সহজ? কি করলাম আবার বলছি, এই যে মাঝখানে মিডিলে যে ভার্বটা ছিল সেটাকে সরিয়ে নিয়ে এসে লাস্টে একদম 3 নম্বর রূপ প্রদান করলাম, আর সেই যে ভার্বটা ছিল তার জায়গায় আমরা ইজ বসালাম, যেহেতু সিঙ্গুলার হিসেবে আমরা ধরছি। যদি প্লুরাল ধরতাম তাহলে আর ধরতাম, কিন্তু পাস্ট ফর্মে কিন্তু এগুলো বিশেষ করে হয় না। তো সেক্ষেত্রে ওয়াজ ওয়ারের ঝামেলাটা সেরকমভাবে নেই, কিন্তু ইজ বা আরের মধ্যে তোমাকে বুঝতে হবে কোনটা বসে। ইজটাই বেশিরভাগ ক্ষেত্রে বসে। পরের সেন্টেন্সটা দেখি, দ্য স্টোন সাবজেক্ট। আচ্ছা এবার দেখো ভার্ব কোনটা? ফিলস, দেখতে পাচ্ছ ফিলস। তাহলে ভার্বকে আমরা সরিয়ে দেবো, ভার্বের জায়গায় কি বসাবো? ইজ বসাবো। তাহলে দ্য স্টোন ইজ লিখলাম। রাফ যেমন আছে লিখে দেবো, ROUGH, রাফ। দ্য স্টোন ইজ রাফ। তারপরে এই যে এই ফ্রেজটা আমরা ইউজ করব, তাই না? হোয়েন, WHEN, হোয়েন ইট ইজ। এবার কি লিখবো? ভার্বটা কি ছিল? ফিলস। ফিলসের থার্ড ফর্ম কি? ফিলসের ফার্স্ট ফর্মটা আগে কি? আগে ফার্স্ট ফর্ম বলো। ফিলস হচ্ছে ফিল, ফিল থেকেই তো ফিলস হচ্ছে। ফিল, ফেল্ট, ফেল্ট, FELT, ফেল্ট, FELT। এবার সেন্টেন্সটা দেখো, দ্য স্টোন ইজ রাফ হোয়েন ইট ইজ ফেল্ট। স্টোনটি তখনই রাফ আমরা বুঝতে পারবো যখন এটা আমরা অনুভব করব। আচ্ছা নেক্সট সেন্টেন্স দেখি, দ্য রোজ স্মেলস সুইট। আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে সুইট, দ্য রোজ, তার মাঝখানে যে ভার্বটা আছে তাকে সরাতে হবে, সরিয়ে ইজ বসাতে হবে এবং এই ভার্বটাকে শেষে নিয়ে যেতে হবে, তার 3 নম্বর রূপ দিতে হবে। 3 নম্বর রূপ কি? স্মেল্ট। স্মেল্ট তো SMELT, স্মেল্ট। এবং হোয়েন ইট ইজ কথাটা লিখতে হবে। দ্য রোজ, এখানে আমরা একটা ওই যেটা বললাম ভার্ব বসাবো, তাই তো? তারপরে এটা, তারপরে যা যা আছে তোমরা বসিয়ে দেবে। আমি এটা দেখতে চাই, তোমরা নিজেরা করবে।
এটা আমি করাবো না। মোটামুটি তোমাদের একটা আইডিয়া দিলাম, তোমরা নিজেরা করে কমেন্ট করো। আশা করি বুঝতে পেরেছো আজকে আমি যেটা বোঝাতে চেয়েছি। আমাদের ভয়েস চেঞ্জের একদম শেষ পর্যায়ে আমি দুটো জিনিস নিয়ে আজ আলোচনা করলাম। দুটো অবজেক্ট থাকলে আমরা কী করে ভয়েস চেঞ্জ করব, এবং এই যে কোয়াসি প্যাসিভ ভয়েসগুলো সেগুলো আমরা কি করে করব, এবং এর ওপরে আরও প্র্যাকটিস আছে। তোমাকে প্র্যাকটিস করে নিজেকে পারফেক্ট করতে হবে। আমরা কনসেপ্ট শিখেছি, আমরা প্রচুর কনসেপ্ট শিখেছি ভয়েস চেঞ্জের। এবার আমরা প্র্যাকটিস করব। কি করে করব, যে কনসেপ্টের ওপর আমি ক্লাসগুলো পড়ালাম সেই কনসেপ্টের ওপর পিডিএফের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করবে। দরকার হলে তোমরা পিডিএফটা বার করতে পারো, করে বাড়িতে নিজেরা প্র্যাকটিস করো। কোনোটা না পারলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে বলে দেবো। কারণ আমি যেদিন যে ক্লাসটা করেছি তার ভিত্তিতেই কিন্তু পিডিএফ দিয়েছি। তাহলে তোমরা জিনিসটাও বুঝলে, তোমাদের ক্লাস করাও হয়ে গেল এবং প্র্যাকটিসও হয়ে গেল এবং নিজেকে পারফেক্ট করে দিলে। আমি এরকম কোয়াসি প্যাসিভ ফর্মের যে সেন্টেন্সগুলো অনেক কটা তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করবে। আর দুটো অবজেক্ট এটাও তোমরা পাবে। নিজেরা করো, নিজেরাই বুঝতে পারবে যে হ্যাঁ আমরা ঠিক করলাম। এবং যদি কোনোটায় ডাউট হয় তোমরা কমেন্ট করো। তো ভয়েস চেঞ্জের এই সিরিজটা আজকে শেষ হলো। আশা করি সমস্ত ক্লাস তোমরা করেছো। যারা করোনি পুরোনো ক্লাসগুলো আগে করে নাও। ভয়েস চেঞ্জের এই 9টা ক্লাস তুমি চাইলে 2 দিন কি 3 দিনেও করে নিতে পারো, অথবা 9 দিনেও করতে পারো। কিন্তু এই ক্লাসগুলো যারা করলে আশা করি উপকৃত তোমরা হলে, তোমাদের ভয়েস চেঞ্জ নিয়ে আর ডাউট থাকবে না। তুমি স্কুলে পড়ো কি কলেজে পড়ো কি সরকারি চাকরি পরীক্ষা, সমস্ত ক্ষেত্রে তুমি ভয়েস চেঞ্জের একদম পারফেক্ট নিজে হয়ে গেলে। এবার তোমাদের আর রুলস আর বই থেকে গ্রামার ওরমভাবে ভয়েস চেঞ্জ শিখতে হবে না। এবার যেটা করতে হবে প্র্যাকটিস। আর কোথাও আটকে গেলে আশা করি তোমরা নোট করছো, সেইগুলো একটু দেখে নেবে, তাহলেই হয়ে যাবে। আমার সাথে থেকো, ক্লাসগুলো করাচ্ছি তোমরা দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং বন্ধুদের মধ্যে আরও বেশি শেয়ার করো, তারা যেন এই ক্লাসগুলো এবং দেখে। ঠিক আছে, নেক্সট টপিকে আমি আবার নিয়ে আসছি ক্লাস। দেখা হবে তোমাদের সাথে।